আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আপনাদের জন্য নতুন আরেকটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। আজকের টিউটোরিয়ালটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা অবশ্যই দুটি পিকচার বিফোর অ্যান্ড আফটার দেখতে পারতেছেন। এই পিকচারটি আমার মোবাইল ফোন দিয়ে তোলা খুবই নর্মাল একটি পিকচার। তো আপনারা অবশ্যই দুটো ছবির ভিতরে পার্থক্য দেখতে পারতেছেন। আপনিও পারেন আপনার মোবাইল দিয়ে তোলা নর্মাল ছবিকে একদম হাই কোয়ালিটি এডিটিং করতে। গাইজ, এই এডিটিংটি মাত্র এক ক্লিকে আপনি করে ফেলতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ যদি দেখেন তাহলে খুবই সহজে শিখে যাবেন কীভাবে মাত্র এক ক্লিকে আপনার নর্মাল ছবিকে এরকম হাই কোয়ালিটি এডিটিং করবেন। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর ভিডিওটিতে লাইক দিতে একদমই ভুলবেন না। গাইস, আমাদের ভিডিও শুরু করে দিই। অলরাইট গাইস, এই এডিটিংটি করার জন্য আমাদের যে অ্যাপটি প্রয়োজন হবে, অ্যাপটির নাম হচ্ছে অ্যাডোবি লাইটরুম। তো আপনারা অবশ্যই আমার স্ক্রিনে দেখতে পারতেছেন অ্যাপটি আমি অলরেডি প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। যাদের কাছে এই অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ওকে গাইস, তো এখন আমি আমার গ্যালারিতে চলে যাচ্ছি যে ছবিটি আমি এডিট করতে চাই। গাইস, আমি গ্যালারিতে চলে আসলাম। তো আপনারা আমার অরিজিনাল ইমেজটা দেখতে পারতেছেন, একদম ডার্ক। তো আমরা মোবাইলতে ছবি তুললে আসলে এরকমই ছবি উঠে থাকে। এই ছবিটি আমি ইম্পোর্ট করে নিব অ্যাডোবি লাইটরুমে। ইম্পোর্ট করার জন্য আমি জাস্ট এখানে শেয়ারে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমি নিচে দেখতে পারতেছি লাইটরুমের অ্যাপের আইকনটা চলে আসছে এবং লেখা চলে আসছে অ্যাড টু লাইটরুম। তো এখানে সিম্পলি আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে অটোমেটিকলি। এখন আমি যে কাজটি করব, আমি একটি প্রিসেট ইম্পোর্ট করে নিব। গাইজ, আজকের ছবিটি এডিট করার জন্য আমরা এই প্রিসেটটি ইউজ করব। সো প্রিসেটের ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি লিঙ্কে ক্লিক করলেই প্রিসেটটি ডাউনলোড করে ফেলতে পারবেন। এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে প্রিসেটটি আপনার ছবিতে ইউজ করবেন। প্রিসেট অ্যাপ্লাইয়ের সাথে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে দেখতে হবে যদি এই এডিটিংটি শিখতে চান। গাইজ, আমি প্রিসেটটি এখন ইম্পোর্ট করে নিচ্ছি অ্যাডোবি লাইটরুম অ্যাপটিতে। তো এখানে শেয়ারে ক্লিক করে আগের মতো সেম অ্যাড টু লাইটরুম দিয়ে দিব, তাহলে আমার প্রিসেটটি লাইটরুমে ইম্পোর্ট হয়ে যাবে। এখন আমি যদি নোটিফিকেশন টান দিই তাহলে আমি দেখতে পারবো যে আমার লাইটরুমে যে ইম্পোর্ট হয়েছে সেটার একটা নোটিফিকেশন চলে আসছে। এখান থেকে আমি জাস্ট নোটিফিকেশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে অল ফটোসে ক্লিক করে দিব। অল ফটোসে ক্লিক করে দেওয়ার পর আমি সর্বপ্রথম চলে যাব প্রিসেটটাতে। প্রিসেটটাতে যাওয়ার পর উপরে আমি 3টা ডট দেখতে পাচ্ছি, এখানে 3 ডটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি কপি সেটিংস যে লেখাটা আছে এটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি সিম্পলি টিক দিয়ে দিব। টিক দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক চলে যাব। ব্যাক যাওয়ার পরে আমার যে নর্মাল ছবিটা আমি এডিট করতে চাচ্ছি সেই ছবিটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে উপরে আমি 3 ডটে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমি পেস্ট সেটিংস যে লেখাটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করে দিব। গাইস, আপনারা দেখতে পারতেছেন যে আমার ছবিটাতে একটা কালার চলে আসছে, কিন্তু আমার ছবিতে কিন্তু কোনো লাইট নেই। এখন আমার ছবিটা লাইট করার জন্য যে কাজটি করতে হবে, আমি চলে যাব লাইটে যাওয়ার পরে এখান থেকে এক্সপোজারটা বাড়িয়ে নিব। এক্সপোজারটা বাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে আমি শ্যাডোটা অনেকটাই বাড়িয়ে নিয়েছি, 99% করে দিয়েছি। ওকে গাইস, এখন আমি ব্ল্যাকটাও বাড়িয়ে দিব অনেকটা। ব্ল্যাকটা বাড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার ছবিতে যে ডার্ক এরিয়াগুলো রয়েছে সেগুলো লাইট হয়ে গেছে খুবই সহজে। তো আপনারা অবশ্যই পার্থক্যটা দেখতে পেয়েছেন। এখন আমাদের কিছু কাজ রয়েছে। নেক্সট আমি চলে যাব কালারে যাওয়ার পরে উপরে আমি মিক্স দেখতে পাচ্ছি, এটাতে চলে যাব। যাওয়ার পরে এখানে রেডটা চাইলে আপনি কমাতে বাড়াতে পারেন। যদি আপনার ছবি অনেক বেশি রেড হয়ে যায় তাহলে এখান থেকে আপনার স্যাচুরেশনটা কমিয়ে দিলে আপনার ছবিটা রেড কমে যাবে। ওকে গাইস, তো আমি 10 রেখে দিলাম। তারপর আমি চলে যাব অরেঞ্জে যাওয়ার পর একটু স্যাচুরেশন কমিয়ে দিব। ওকে গাইস, তারপর ব্লুতে চলে যাব। ব্লুতে যাওয়ার পর এখান থেকে আমি স্যাচুরেশনটা বাড়িয়ে নিব অনেকটা। তো আপনারা দেখতে পারতেছেন যে স্কাইটা কত সুন্দর একটা কালার হয়ে গেল। তো এখান থেকে যদি আমি হিউটা কমিয়ে দিই তাহলে কিন্তু ডিফারেন্ট কালার চলে আসতেছে আমাদের স্কাইতে। আমি এটা রেখে দিব। ওকে, এটা ফাইন। তারপর এখান থেকে আমি ডান দিয়ে দিব। ডান দিয়ে দেওয়ার পরে এখান থেকে যদি আমি টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারতেছেন আমার ছবির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনার যদি পছন্দ হয় এখানের কালারগুলো তাহলে আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দেখতে পারেন। যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রেখে দিন। ওকে গাইস, এখানে যা আছে আমি তাই রেখে দিলাম। তারপর আমি চলে যাব ইফেক্টে যাওয়ার পরে প্রিসেট অ্যাপ্লাই করার কারণ এখানে অনেক কাজ কিন্তু আগে থেকে হয়ে গেছে, তাই কষ্ট করে আমাকে অনেক কিছু করতে হলো না। তো এখান থেকে চাইলে আমি ভিগনিটি একটু কমিয়ে নিতে পারি। ওকে, হালকা একটু কমিয়ে দিলাম। তারপর আমি চলে যাব ডিটেলে যাওয়ার পরে শার্পিংটা বাড়িয়ে নিব একটু বেশি। তারপর একটু নিচে চলে যাব। নিচে যাওয়ার পর নয়েজ রিডাকশনটা বাড়িয়ে নিব। ওকে গাইস, এখন আমার ছবিটা বিফোর অ্যান্ড আফটার আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে বিফোর আর এটা হচ্ছে আফটার।
কত সহজে কত হাই কোয়ালিটি একটা ছবি এডিটিং হয়ে গেল, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। গাইস বিফোর আপনারা দেখেন কতটা ডার্ক ছিল ছবিটাতে। তো আমরা মোবাইলতে ছবি দিলে আসলে এরকমই ছবি ওঠে। গাইস এখন আমাদের ছবিটি সেভ করে নিব। সেভ করার জন্য সিম্পলি আমি এখানে শেয়ারে ক্লিক করে দিব, তারপর সেভ টু ডিভাইসে ক্লিক করে দিব। আমার ছবিটি সেভ হয়ে গেল। আই হোপ গাইস আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কীভাবে আপনার একটি নর্মাল অন্ধকার ছবিকে মাত্র এক ক্লিকে এরকম এডিট করে ফেলবেন। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার কাছে আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার চ্যানেলে অনেক ফটো এডিটিং এবং ভিডিও এডিটিং টিউটোরিয়াল রয়েছে, সেই ভিডিওগুলোও দেখে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।